বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য দুর্নীতি নয়, বরং প্রয়োজন সামষ্টিক আত্মোপলব্ধি। সামষ্টিক আত্মোপলব্ধির মধ্যে তিনটি জিনিস থাকবে: এক, ব্যক্তি মানুষের আত্মোপলব্ধি; দুই, সামাজিক আত্মোপলব্ধি; এবং তিন, রাষ্ট্রযন্ত্রের আত্মোপলব্ধি। এই আত্মোপলব্ধি থাকলেই তখনই কেবল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব তিনটি যুক্তি প্রদানের মাধ্যমে। যুক্তি নাম্বার এক, সমাজ সংস্কৃতিতে বদ্ধমূল ধারণার প্রভাব। যুক্তি নাম্বার দুই, আইনি ও শাসনতান্ত্রিক পরিকাঠামোর অভাব। যুক্তি তিন, নাগরিকদের সচেতনতা ও ক্ষমতায়নের অভাব। আমাদের প্রথম যুক্তির দিকে লক্ষ্য করুন, সমাজ সংস্কৃতিতে বদ্ধমূল ধারণার প্রভাব। মাননীয় সভাপতি, কোন লিঙ্গ, গোত্র বা ধর্মের প্রতি বৈষম্যমূলক মানসিকতা কখনোই দুর্নীতি হতে পারে না, কিন্তু এই মানসিকতার মাধ্যমে আমরা দেখতে পাই বৈষম্য তৈরি হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে দুর্নীতির দিক দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন হচ্ছে গুজরাট। এই গুজরাটে দুর্নীতি কম রয়েছে, তবে গুজরাটে কি অন্যান্য প্রদেশের চেয়ে বৈষম্য কম? না, আমরা দেখেছি বৈষম্য কম নয়, বরং গুজরাটে মানুষের মধ্যে যে বিশ্বাসগত যে বৈষম্য রয়েছে, ধর্মীয়গত বিশ্বাস, শ্রেণীগত বিশ্বাস, জাতিগত যে বিশ্বাস, এর ভিত্তিতে যে বৈষম্যগুলো হয়, সেই বৈষম্যগুলো আপনি কিভাবে দুর্নীতি বন্ধের মাধ্যমে প্রমাণ করবেন সেটি পরবর্তী বক্তায় শাসকের দেখিয়ে যাবেন। আমাদের দ্বিতীয় যুক্তি হচ্ছে আইনি ও শাসনতান্ত্রিক পরিকাঠামো। মাননীয় সভাপতি, আমরা দেখতে পেয়েছি ব্রাজিল একটি তুলনামূলক দুর্নীতিগ্রস্ত দেশ, কিন্তু তাদের প্রেসিডেন্ট লুলা দি কস্তা যখন দায়িত্বে আসেন, তিনি সেখানে দেখেন যে দুর্নীতিও রয়েছে, দারিদ্র্য রয়েছে, কিন্তু তিনি দুর্নীতিকে মারিয়ে দারিদ্র্য দূর করার জন্য বলসা ফ্যামিলি প্রোগ্রামের মতো প্রকল্পগুলো হাতে নিয়েছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি এই প্রকল্পগুলো হাতে নেওয়ার পর দুর্নীতি থাকলেও ব্রাজিলের দারিদ্র্য 50% কমে এসেছে। মাননীয় সভাপতি, আমাদের তৃতীয় যুক্তির দিকে লক্ষ্য করুন, নাগরিকদের সচেতনতা ও ক্ষমতায়নের অভাব। আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন যদি সৎ এবং যোগ্যও হয়, মানুষ যদি না জানে যে আসলে সে বৈষম্য শিকার হচ্ছে কিভাবে এবং তাকে কি করতে হবে, তাহলে আসলে বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা সম্ভব নয়। একটি তথ্য আপনাকে দেই, 2018 সালে ব্র্যাকের একটি গবেষণায় দেখা গিয়েছে গ্রামাঞ্চলে অনেক নারী ও সংখ্যালঘু জনগণ জানেই না যে তারা কিভাবে কোন সহায়তা পেতে পারেন, এবং বৈষম্যের বিরুদ্ধে তারা কখনো কথা বলেন না, তারা ভয়ে থাকেন এবং চুপ থাকেন, কারণ তারা জানেনই না। এখন আমার পক্ষ দলের কাছে প্রশ্ন, যে একইভাবে দুর্নীতি বন্ধ করার মাধ্যমে আপনি মানুষকে কিভাবে সচেতন করে তুলতে পারবেন? এখানে প্রয়োজন আত্মোপলব্ধি ব্যক্তিগত। তাই আমরা আজকে মনে করি যে আজকে বাংলাদেশকে আপনি যদি বৈষম্য গঠন করতে চান, দুর্নীতি বন্ধ করার মাধ্যমে সম্ভব নয়, বরং প্রয়োজন হচ্ছে সামষ্টিক আত্মোপলব্ধি। মাননীয় সভাপতি, তাই আমরা বিশ্বাস করি পক্ষ দল আমাদের সাথে সুরে সুর মিলিয়ে বলবে, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দুর্নীতি নয়, বরং সামষ্টিক আত্মোপলব্ধি প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তাজিনুর রহমান।